টিম ফার্স্ট প্রায়োরিটি ছিল, নিজের চিন্তাও করিনি তখন। একটা ক্যাপ্টেন যাকেই দেওয়া হোক না কেন তাকে সময় দিলে জিনিসটা আরো সুন্দরভাবে বিল্ড করা যায়। ভালো উইকেটে খেলবো, জাস্ট আমরা হোম অ্যাডভান্টেজটা যেন নিতে পারি। ওডিআই ফরম্যাট একটা এমন একটা খেলা যেটা আসলে প্রত্যেকটা সিচুয়েশন অ্যাডাপ্ট করতে হবে এবং প্রত্যেকটা সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে হবে এটা প্রত্যেকটা প্লেয়ারের জানাটা খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পজিশনে কিভাবে খেলতে হবে। সো ব্যাটসম্যানদেরকে বেশি রেসপন্সিবিলিটি নিতে হবে। আমরা এবছর আমাদের অনেক বেশি ওডিআই ম্যাচ আছে এবং আমরা প্ল্যানিংটাও খুব ভালোভাবে করতে পারবো এবং র্যাঙ্কিংয়েরও একটা বিষয় আছে। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা সিরিজই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা টিম বিল্ড করতে গেলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স করতে হবে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে প্রত্যেকটা প্লেয়ারকে ব্যাক করতে হবে। আমাদের টিমে অনেক ভালো ভালো প্লেয়ার আছে এবং যারা পোটেনশিয়াল প্লেয়ার অবশ্যই চেষ্টা করব তাদেরকে ব্যাক করার জন্য, এবং তারা যদি পারফর্ম করে টিমের জন্য অনেক বেটার হবে। এবং আমার কাছে মনে হয় যে পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্লেয়ারের জন্য এবং চ্যালেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। যে যদি সবাই নিজের চ্যালেঞ্জটা নিতে পারে এবং যারা পারফর্ম করছে তারা যদি সবসময় টিমে খেলে এবং তারা যদি সবসময় কন্ট্রিবিউট করার চেষ্টা করে তাহলে এটা টিমের জন্য অনেক ভালো হবে। এন্ড অফ দ্য ডে অনেক সময় সিচুয়েশন এরকম হতে পারে যে অনেক ভালো প্লেয়ার বাট পারফর্ম করতে পারছে না, বাট এন্ড অফ দ্য ডে তাকে ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এবং টিম ম্যানেজমেন্ট হিসাবে। সো আমরা ওইটাও অবশ্যই মাথায় রাখবো। এই বছর 22টা ওডিআই আছে, অবশ্যই এটা আমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি প্রত্যেকটা প্লেয়ারের জন্য কন্টিনিউ ওডিআইয়ের ভিতরে খেলবে। আমরা অবশ্যই টিমের যেটা বেস্ট কম্বিনেশন হয় সেটাই আমরা চেষ্টা করছি এবং সেটাই আমরা করব, কারণ এন্ড অফ দ্য ডে আমাদের রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। কারণ যেহেতু আমাদের সামনে ওডিআই ওয়ার্ল্ড কাপ, আমাদের র্যাঙ্কিংটাও খুবই ইম্পর্টেন্ট এবং যে পজিশনে আমার কাছে মনে হয় বিগত দিনে সাকসেস হয়েছে আমরা চেষ্টা করব তাকে সেই পজিশনে খেলানোর জন্য এবং সে যেন ওইখানে পারফর্ম করতে পারে এবং ভালো করতে পারে। আমরা ওইভাবেই চেষ্টা করব। আমি ওয়ারিড না, কারণ এর জন্য ওয়ারিড না, দেখেন লাস্ট যে সিরিজগুলো আমরা খেলেছি প্রায় ওয়ার্ল্ড কাপের পরে আমরা প্রায় 15টা ওডিআইয়ের মতন খেলেছি মেবি, এবং অনেক গ্যাপে খেলেছি। সো আমার কাছে মনে হয় যে সবার এক্সপেকটেশন যেরকম আমার কাছ থেকে যে আমি অনেক ম্যাচ জিতাবো, মানুষের সবার এক্সপেকটেশন যেটা হয়তো সেটা হচ্ছে না, অ্যাভারেজ হচ্ছে, বাট অবশ্যই চেষ্টা করব যে টিমের জন্য ম্যাচ জিতানোর জন্য। আমি সবসময় চেষ্টা করি টিমের প্রয়োজনে যতটা ভালো খেলা যায় এবং টিমকে কিভাবে জিতানো যায়। সো আমি অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি টিম যদি ভালো রেজাল্ট করে এন্ড অফ দ্য ডে আমার পারফরমেন্সও খুবই ইম্পর্টেন্ট এবং আমি চেষ্টা করছি যে আমার রোলটা কতটা ইম্পর্টেন্ট, কারণ ব্যাটিং বোলিং দুইটাই আমার জন্য ইম্পর্টেন্ট। আমি যে পজিশনে ব্যাটিং করি এবং যে পজিশনে আমি বোলিং করি এটা টিমের জন্য অনেক হেল্পফুল। আমরা অবশ্যই ট্রু উইকেটে খেলবো এবং আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা যেটা করেছি এটা প্রত্যেকটা টিমই কিন্তু হোম অ্যাডভান্টেজ নেয়। আপনি যদি দেখেন দেশের যারাই যে টিমই খেলে না কেন সবাই চেষ্টা করে হোম অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য। যেহেতু আমরা হোম অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করেছি, ওয়েস্ট ইন্ডিজ স্পিনে 2 উইক আছে, এর জন্য আমরা চেষ্টা করেছি। এখন আমরা অবশ্যই চেষ্টা করব ট্রু উইকেটে খেলার জন্য এবং ব্যাটসম্যানরা যেন অনেক কনফিডেন্ট পায়, অনেক রান করতে পারে, এইভাবে আমরা চেষ্টা করব। টিমের প্রয়োজনে আমাকে বিভিন্ন পজিশনে খেলিয়েছে এবং আমি কিন্তু টিমের প্রয়োজনেই খেলেছি। আমাকে যখন বলা হয়েছিল যে ওপেন করতে হবে, উপরে ব্যাটিং করতে হবে, তখন কিন্তু টিম ফার্স্ট প্রায়োরিটি ছিল এবং সেজন্যই আমি রাজি হয়েছি, কারণ আমি নিজের চিন্তাও করিনি তখন। প্রত্যেকটা টিমকেই কোনো লাইটলি নেওয়ার এখানে কোনো চান্স নেই, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট সবাই ভালো টিম। একটা ক্যাপ্টেন যাকেই দেওয়া হোক না কেন তাকে সময় দিলে জিনিসটা আরও সুন্দরভাবে বিল্ড করা যায় টিমকে। ট্রু উইকেটের কনসেপ্ট আপনি যেটা বললেন যে ওয়ার্ল্ড কাপে অবশ্যই অনেক ভালো উইকেট থাকে এবং আমরা হ্যাবিটটা এখন থেকে স্টার্ট করতে চাচ্ছি, কারণ যেহেতু আমাদের 27 সালের ওয়ার্ল্ড কাপের আগে আমাদের অনেকগুলো ওডিআই ম্যাচ আছে। সো আমরা ম্যাক্সিমাম ম্যাচ যদি আমরা ট্রু উইকেটে খেলতে পারি সো আমাদের এখানে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে এবং আপনার অ্যাট দ্য সেম টাইম আপনার মনেও রাখতে হবে যে আমাদের কিন্তু কোয়ালিফাইও করতে হবে। সো আপনি যদি দেখেন যে আরও যে টিমগুলো আছে আমরা যাদের বিপক্ষে হোম কন্ডিশন নিতে পারি, অবশ্য চেষ্টা করব সেই রকম কন্ডিশন নেওয়ার জন্য, হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। আর এট দ্য সেম টাইম আমাদেরকে ওইটাও মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম ম্যাচ যাতে আমরা ট্রু উইকেট এবং ভালো উইকেটে খেলতে পারি। এবং যেটা বললেন হোম কন্ডিশন যে এরকম না যে আমরা অনেক বাজে উইকেট দিয়ে দেবো, খারাপ উইকেটে আমরা খেলবো না, তখনও আমরা ভালো উইকেটে খেলবো, জাস্ট আমরা হোম অ্যাডভান্টেজটা যেন নিতে পারি।